হাই ফ্রেন্ডস, দিস ইজ তাপস অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল পাল টিউটোরিয়ালস। এখানে মেনলি আমরা যেটা নিয়ে আলোচনা করে থাকি সেটা হলো ইংলিশ গ্রামার, স্পোকেন ইংলিশ, এমএস অফিস এবং অ্যাডভান্স এক্সেল নিয়ে। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ইংলিশ গ্রামার, এবং ইংলিশ গ্রামারের মধ্যে আজকে আমরা একটা সম্পূর্ণ নতুন জিনিস শিখব। সেটা হলো নিড শব্দটার ব্যবহার। নিড অ্যাকচুয়ালি NWD। নিড শব্দটা অ্যাকচুয়ালি দুটো ভাগে দু রকমভাবে আমরা ইউজ করতে পারি। একটা হলো মেন ভার্ব হিসেবে ইউজ করতে পারি, আর একটা হলো মডেল অক্সিলারি হিসেবেও আমরা ব্যবহার করতে পারি। তো সেই দুটো ক্ষেত্রেই আমরা দেখে নেব কীভাবে এটাকে ইউজ করি, এবং সেখানে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স তিনটে ফরম্যাটেই আমরা এগুলোকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটা শিখবো সেটা হলো ইউজ অফ দ্য ভার্ব নিড। নিড যেমনটি আমি আগেই বললাম যে নিড ওয়ার্ডটা আমরা দুটো ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। একটা হলো অর্ডিনারি ভার্ব হিসেবে, আর একটা হলো মডেল অক্সিলারি হিসেবে। যেমন অর্ডিনারি ভার্ব হিসেবে যদি আমি ইউজ করি তাহলে শব্দটা এরকমই দাঁড়াবে, আই নিড সাম মানি। মানে এখানে নিডটা ডিরেক্ট মেন ভার্ব হিসেবে বা মানে মেন ভার্ব হিসেবে এখানে ইউজ হচ্ছে। আই নিড সাম মানি, এখানে কিন্তু আর অন্য কোনো ভার্ব নেই, শুধু নিডটাই ভার্ব আছে। আই নিড ইউর, এটা আছে। এবার এরপর আছে নিড ক্যান বি ইউজড অ্যাজ আ মডেল অক্সিলারি। এটা এছাড়া এটা মডেল অক্সিলারি হিসেবেও ব্যবহৃত হয়। অক্সিলারি ভার্ব কোনগুলো? যেগুলো হলো অন্য কোনো মেন ভার্বকে হেল্প করে বা হেল্পিং ভার্বও বলা যেতে পারে। সেখানে সেন্টেন্সটা এরকমই হবে, আই নিড টু গো। এখানে একটা ভার্ব আছে গো, তার সঙ্গে নিড, এটা কিন্তু এর হেল্পিং ভার্ব। আই নিড টু গো টু অফিস, আমার অফিসে যাওয়া দরকার। আই নিড টু রিড দ্য বুক, আমার বইটি পড়া দরকার। এখানে অন্য একটা ভার্বের সঙ্গে এটা আছে, তার মানে এটা হলো মডেল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়েছে। তো এটার ব্যাপারে আরও ডিটেলস আমরা নেক্সট স্লাইডগুলোতে জানবো। যেমন এই নিডটাকে যদি আমি অর্ডিনারি ভার্ব হিসেবে প্রথমে এক্সপ্লেন করি, অর্ডিনারি ভার্ব হিসাবে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স আমরা করি তো জিনিসগুলো এরকমই আসবে, আমার তোমার বইটা আমার দরকার, বা তার কিছু টাকা দরকার, রাজার আপনার সাহায্য প্রয়োজন, আপনার কিছু খেলনা প্রয়োজন বা দরকার। তো এই যে সেন্টেন্সগুলো আছে, এই সেন্টেন্সগুলোকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, তার জন্য যে ফর্মুলাটা আমরা ইউজ করি সেটা হলো প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে নিড অথবা নিডস বসবে। সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে নিডের সঙ্গে এস বা ইএস, মানে নিজের সঙ্গে এস যোগ হবে, নিডস হবে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে নিড ব্যবহার হবে। এছাড়া ভার্বের, এটা যেহেতু ভার্ব বসে গেল, এরপরে অবজেক্ট এবং তারপরে রিমেনিং যা কিছু থাকবে সেটা বসবে। তাহলে সেই মতো করে যদি এই সেন্টেন্সগুলোকে আমরা ট্রান্সলেট করি, আমার তোমার বই দরকার, আই নিড ইউর বুক। প্রথমে সাবজেক্ট বসেছে আই, তারপরে নিড ভার্ব বসে গেছে, তারপরে অবজেক্ট ইউর বুক। তাহলে আই নিড ইউর বুক। তার কিছু টাকা দরকার, শি নিডস সাম মানি। এখানে সাবজেক্ট হলো শি, তারপরে ভার্ব হলো নিডস, কারণ সাবজেক্ট যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাই নিডের সঙ্গে ইয়েস অ্যাড হয়েছে, নিডস, শি নিডস সাম মানি। তারপরে রাজার আপনার সাহায্যের প্রয়োজন, রাজা নিডস ইউর হেল্প। পাপাই কিছু খেলনা প্রয়োজন, পাপাই নিডস সাম টয়েস। এগুলো হয়ে গেল এখানটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এরপরে আছে আমাদের নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সে কিছু নেই, যেহেতু নিডটা হলো মেন ভার্ব, তো সেই জন্য এটাকে আমাদের নেগেটিভ করতে গেলে এটাকে আমাদের একটা হেল্পিং ভার্ব হিসেবে আমাদেরকে নিতে হয়, সেটা হলো ডু নট অথবা ডাজ নট। সাবজেক্ট হিসাবে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করতে হয়। তো যেমন সেন্টেন্সগুলো এরকমই হবে, আমার তোমার বইয়ের দরকার নেই, তার কিছু টাকা দরকার নেই, রাজার আপনার সাহায্যের দরকার নেই, আপনার খেলনার প্রয়োজন নেই, আমার তোমাকে দরকার নেই। এই যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে তার কী ফর্মুলা ইউজ করব? প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডু নট অথবা ডাজ নট বসবে, তারপরে নিড বসবে, তারপরে অবজেক্ট যদি থাকবে অবজেক্ট, এবং আদার্স যা কিছু থাকবে সেটা বসবে। তাহলে এগুলোকে যদি ট্রান্সলেট করি, প্রথমে আমার তোমার বইয়ের দরকার নেই, এখানে সাবজেক্ট হলো আই, তারপরে আয়ের পরে ডু নট বসবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স, আই ডু নট। তারপরে ভার্ব বসবে, ভার্ব এখানে কোনটা? নিড, তাহলে নিড বসে গেল, আই ডু নট নিড। তারপরে অবজেক্ট ইউর বুক বা রিমেনিং যদি কিছু থাকে। তার কিছু টাকার দরকার নেই, শি ডাজ নট নিড সাম মানি। রাজার আপনার সাহায্যের দরকার নেই, রাজা ডাজ নট নিড ইউর হেল্প। পাপায়ের খেলনার প্রয়োজন নেই, পাপাই ডাজ নট নিড ইউর টয়েস। আমার তোমাকে দরকার নেই, আই ডু নট নিড ইউ। তাহলে এই সেন্টেন্সগুলো নেগেটিভে হয়ে গেল। এরপরে যেটা আমরা শিখবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য।
প্রশ্নবোধক বাক্য করলে তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, ডু অথবা ডাস প্রথমেই বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে নিড বসবে, তারপরে অবজেক্ট এবং তারপরে রিমেনিং যদি কিছু থাকে সেটা বসবে। তাহলে আমার কি তোমার বইয়ের দরকার, আর কি কিছু অর্থ দরকার, রাজার কি তোমার সাহায্য দরকার, পাপায়ের কি খেলনা লাগবে না, আমার কি তোমার দরকার নেই। তাহলে যদি নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে ডু নট অথবা ডাজ নট, আর যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় তাহলে সেখানে ডু অথবা ডাস প্রথমে বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে নিড, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। তাহলে এই সেন্টেন্সগুলো কি হলো, আমার কি তোমার বই দরকার, ডু আই নিড ইউর বুক, আমার কি তোমার বইয়ের দরকার, তার কি কিছু অর্থ দরকার, ডাস শি নিড সাম মানি, রাজার কি তোমার সাহায্য দরকার, ডাস রাজা নিড ইউর হেল্প, পাপাই কি খেলনা লাগবে না, ডাস নট পাপাই নিড টয়েস, আমার কি তোমার দরকার নেই, ডু আই নট নিড ইউ। এগুলো হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আচ্ছা, এবার নিডকে আমরা পাস্ট টেন্সে কীভাবে ব্যবহার করি, নিড সেন্টেন্সটাকে, নিড ওয়ার্ডটাকে, সেটা এখানে দেখে নেব। যেমন এখানে আছে, আমার তোমার বইয়ের দরকার ছিল, তার কিছু টাকার দরকার ছিল, রাজার আপনার সাহায্যের প্রয়োজন ছিল, পাপায়ের কিছু খেলনা দরকার ছিল, আমার তোমার দরকার ছিল। এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো হলো অতীতকে বোঝাচ্ছে, পাস্ট টেন্সকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে কি ফর্মুলা আমরা ইউজ করি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে নিডেড শব্দটা বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে রিমেনিং বসবে। তাহলে এই সেন্টেন্সগুলোকে যদি আমি ট্রান্সলেট করি কেমন আসবে, আমার তোমার বইয়ের দরকার ছিল, আই নিডেড ইউর বুক, তার কিছু টাকার দরকার ছিল, শি নিডেড সাম মানি, রাজার আপনার সাহায্যের প্রয়োজন ছিল, রাজা নিডেড ইউর হেল্প, পাপায়ের কিছু খেলনা দরকার ছিল, পাপাই নিডেড সাম টয়েস, আমার তোমার দরকার ছিল, আই নিডেড ইউ। তাহলে এই সেন্টেন্সগুলো পাস্ট টেন্সে অ্যাফার্মেটিভে হয়ে গেল। এরপরে আমরা শিখব নেগেটিভে। নেগেটিভ। পাস্ট নেগেটিভে যদি শিখি তাহলে কি হবে, আমার তোমার বইয়ের দরকার ছিল না, তার কিছু টাকার দরকার ছিল না, রাজা আপনার সাহায্যের দরকার ছিল না, পাপায়ের খেলনার দরকার ছিল না, তোমার আমার তোমার দরকার ছিল না। এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো। এবার এখানে তাহলে ফর্মুলা কি হবে, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে ডিড নট বসবে, তারপরে ভার্ব বসবে, ভার্ব মানে এখানে নিড বসবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং বসবে। তাহলে এখানটা যদি হয়, আমার তোমার বইয়ের দরকার ছিল না, আই ডিড নট নিড ইউর বুক, যখন এখন সাবজেক্ট বসে গেছে আই, তারপরে ডিড নট বসেছে, তারপরে ভার্ব নিড বসে গেছে, প্রথম সাবজেক্ট বসেছে আই, তারপরে ডিড নট বসেছে, তারপরে ভার্ব নিড বসে গেছে, তারপরে অবজেক্ট ইউর বুক বা রিমেনিং যা থাকবে সেটা বসে যাবে। তার কিছু টাকার দরকার ছিল না, সি ডিড নট নিড সাম মানি, রাজা আপনার সাহায্যের দরকার ছিল না, রাজা ডিড নট নিড ইউর হেল্প, পাপায়ের খেলনার দরকার ছিল না, পাপাই ডিড নট নিড টয়েস, আমার তোমার দরকার ছিল না, আই ডিড নট নিড ইউ। এটা হলো নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। এরপরে আমরা শিখবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, এটাতে ইন্ট্রোগেটিভ করা হয়নি, ওকে। তো এরপরে আমরা শিখবো তাহলে নিড ক্যান বি ইউজড অ্যাজ আ মডেল অক্সিলারি। নিড আমরা মডেল অক্সিলারি হিসেবেও ব্যবহার করতে পারি, মানে হেল্পিং ভার্ব হিসেবে আমরা ইউজ করতে পারি। সেটা কোন কোন ক্ষেত্রে, তার দুটো এক্সাম্পল এখানে দেওয়া আছে। যেমন আই নিড টু গো টু দ্য অফিস, আমার অফিসে যাওয়া দরকার। আই নিড টু রিড দ্য বুক, আমার বইটি পড়া দরকার। এরপরে এক্সাম্পল আছে নিড প্রেজেন্ট টেন্সে কীভাবে ব্যবহার হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সেটা দেখে নেব। আপনার এখনই খাওয়া দরকার, তার স্কুলে যাওয়া দরকার, রাজাকে কাজ করা দরকার, বিপাশের ম্যাচটি খেলা দরকার বা খেলতে হবে, আকাশের বইটি পড়া দরকার, স্নেহাকে ব্যায়াম করা দরকার, ইত্যাদি। তো এই যে সেন্টেন্সগুলো আছে এর ফর্মুলা কি হবে, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে নিড অথবা নিডস, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে নিডস, তারপরে যদি অনথা এটা নিড হবে শুধু, নিড টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। তাহলে এখানে সেন্টেন্স হলো আপনার এখনই খাওয়া দরকার, ইউ নিড টু রিড রাইট নাও, তোমার এখনই খাওয়া দরকার। এখানে সাবজেক্ট হলো ইউ, তারপরে নিড টু বসবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না তাহলে নিড টু বসলো,
এবার ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব হলো মেন ভার্ব হলো ইট, তাহলে এখানে ইটের প্রেজেন্ট ফর্ম বসে গেল ইট, তাহলে ইউ নিড টু ইট রাইট নাও, তোমার এখনই খাওয়া দরকার। তার স্কুলে যাওয়া দরকার, সি নিডস টু গো টু স্কুল, এখানে হলো সাবজেক্ট হলো সি, এটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই নিডের সঙ্গে এস যোগ হয়েছে নিডস, সি নিডস টু গো টু স্কুল, তার স্কুলে যাওয়া দরকার। রাজাকে কাজ করা দরকার, রাজা নিডস টু ডু দ্য জব। বিভাসের ম্যাচটি খেলা দরকার, বিভাস নিডস টু প্লে দ্য ম্যাচ। আকাশের বইটি পড়া দরকার, আকাশ নিডস টু রিড দ্য বুক। স্নেহাকে ব্যায়াম করা দরকার, স্নেহা নিডস টু এক্সারসাইজ। এটা হয়ে গেলো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। এবার আমরা দেখবো নেগেটিভ সেন্টেন্সে কী হয়। নেগেটিভ সেন্টেন্সে শুধুমাত্র নটটা অ্যাড করলেই নেগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আপনার এখনই খাওয়ার দরকার নেই, তার স্কুলে যাওয়ার দরকার নেই, রাজার কাজ করার দরকার নেই, বিভাসের ম্যাচ খেলার দরকার নেই, আকাশের বই পড়ার দরকার নেই, স্নেহার ব্যায়াম করার দরকার নেই। এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো কি ফর্মুলায় আমরা ইউজ করব, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ডু নট অথবা ডাজ নট বসবে, তারপরে নিড টু বসবে, তারপরে মেন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট বসবে। তাহলে এটা যদি এরকম হয়, আপনার এখনই খাবার দরকার নেই, ইউ ডু নট নিড টু ইট রাইট নাও, আপনার বা তোমার এখনই খাবার দরকার নেই। তার স্কুলে যাওয়ার দরকার নেই, সি ডাজ নট নিড টু গো টু স্কুল। রাজার কাজ করার দরকার নেই, রাজা ডাজ নট নিড টু ডু দ্য জব। বিভাসের ম্যাচ খেলার দরকার নেই, বিভাস ডাজ নট নিড টু প্লে দ্য ম্যাচ। আকাশের বই পড়ার দরকার নেই, আকাশ ডাজ নট নিড টু রিড দ্য বুক। স্নেহার ব্যায়াম করার দরকার নেই, স্নেহা ডাজ নট নিড টু এক্সারসাইজ। তাহলে এটা হয়ে গেল নেগেটিভ সেন্টেন্সে। এরপরে আমরা জানবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য, সেক্ষেত্রে ডু নট অথবা ডাজ নটটা আমাদের আগে বসবে, তারপরে নিড বসবে, তারপরে নিড টু বসবে, তারপরে ভার্বের মেন ভার্ব বসবে, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। যেমন এখানে আপনার কি এখনই খাওয়া দরকার, আর কি স্কুলে যাওয়া দরকার, রাজার কি কাজ করা দরকার, বিভাসের কি ম্যাচ খেলার দরকার নেই, আকাশের কি বই পড়ার দরকার নেই, স্নেহার কি অনুশীলনের দরকার নেই বা ব্যায়ামের দরকার নেই। তাহলে প্রথমে ডু নট অথবা ডাজ নট সাবজেক্ট হিসাবে, তারপরে নিড টু, তারপরে মেন ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং। তাহলে আপনার কি এখনই খাওয়া দরকার, ডু ইউ নিড টু ইট রাইট নাও, এখানে প্রথমে ডু বসেছে, তারপরে এখানে সাবজেক্ট বসেছে ইউ, তারপরে নিড টু বসে গেছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট, তারপরে রাইট নাও। ডু ইউ নিড টু ইট রাইট নাও, তার কি স্কুলে যাওয়া দরকার, ডাজ শি নিড টু গো টু স্কুল। রাজার কি কাজ করা দরকার, ডাজ রাজা নিড টু ডু দ্য জব। বিভাসের কি ম্যাচ খেলার দরকার নেই, ডাজ নট বিভাস নিড টু প্লে দ্য ম্যাচ। আকাশের কি বই পড়ার দরকার নেই, ডাজ নট আকাশ নিড টু রিড দ্য বুক। স্নেহার কি অনুশীলনের দরকার নেই, ডাজ নট নিড টু এক্সারসাইজ। এগুলো হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে হয়ে গেল। এরপরে যে নিড হ্যাভ ব্যবহার, নিড হ্যাভ হলো পাস্ট টেন্সে আমরা ব্যবহার করে থাকি, অতীতের কাজকে আমরা বুঝিয়ে থাকি, এবং সেটার অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো হবে এরকমই, আমার অফিসে যাওয়া দরকার ছিল, অতীতের কোনো কাজ বোঝাচ্ছে, আমার অফিসে যাওয়া দরকার ছিল, তার বইটি পড়ার দরকার ছিল, রাহুলের ফুটবল খেলা দরকার ছিল, প্রকাশের মুভিটি দেখা দরকার ছিল, ভিকির ম্যাচটি জেতা দরকার ছিল, রাখির টাকা পাঠানো দরকার ছিল। সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করব, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে নিড হ্যাভ বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে রিমেনিং বসবে। সেই মতো আমার অফিসে যাওয়া দরকার ছিল, এখানে সাবজেক্ট হলো আই বসে গেল, নিড হ্যাভ বসে গেল, তারপরে ভার্ব কোনটা, গো মানে যাওয়া, এর পাস্ট পার্টিসিপেল ফর্ম হলো গন, আই নিড হ্যাভ গন টু দ্য অফিস, অফিসে যাওয়ার দরকার ছিল। তাহলে আমার অফিসে যাওয়ার দরকার ছিল, আই নিড হ্যাভ গন টু দ্য অফিস, তার বইটি পড়া দরকার ছিল, শি নিড হ্যাভ রিড দ্য বুক। রাহুলের ফুটবল খেলা দরকার ছিল, রাহুল নিড হ্যাভ প্লেড ফুটবল। প্রকাশের মুভিটি দেখা দরকার ছিল, প্রকাশ নিড হ্যাভ সিন দ্য মুভি। ভিকির ম্যাচটি জেতা দরকার ছিল, ভিকি নিড হ্যাভ ওন দ্য ম্যাচ। রাখির টাকা পাঠানো দরকার ছিল, রাখি নিড হ্যাভ সেন্ড দ্য মানি। তাহলে এটা হয়ে গেল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এরপরে যদি আমরা নেগেটিভ সেন্টেন্স করি সেম ওয়েতে, তাহলে শুধু নট শব্দটা আমাদের অ্যাড করতে হবে, যেমন আমার অফিসে যাওয়া দরকার ছিল না, তার বইটি পড়া দরকার ছিল না, রাহুলের ফুটবল খেলা দরকার ছিল না, প্রকাশের মুভিটি দেখা দরকার ছিল না, ভিকির ম্যাচটি জেতা দরকার ছিল না, রাখির টাকা পাঠানো দরকার ছিল না। সেক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করবো, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে নিড নট হ্যাভ, যেহেতু নেগেটিভ সেন্টেন্স নিড নট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে রিমেনিং।
তাহলে আমার অফিসে যাওয়ার দরকার ছিল না, এখানে সাবজেক্ট হলো আই, নিড নট হ্যাভ বসে গেল, তারপরে ভার্ব কোনটা, গো, যাওয়া, যাওয়ার পাস্ট পার্টিসিপাল ফর্ম হলো গন, তাহলে আই নিড নট হ্যাভ গন টু দ্য অফিস, অফিসে যাওয়া। তাহলে আমার অফিসে যাওয়ার দরকার ছিল না, আই ডিড নট হ্যাভ গন টু দ্য অফিস। তার বইটি পড়ার দরকার ছিল না, সি ডিড নট হ্যাভ রেড দ্য বুক। রাহুলের ফুটবল খেলা দরকার ছিল না, রাহুল ডিড নট হ্যাভ প্লেড ফুটবল। প্রকাশের মুভিটি দেখা দরকার ছিল না, প্রকাশ ডিড নট হ্যাভ সিন দ্য মুভি। ভিকির ম্যাচটি জেতা দরকার ছিল না, ভিকি ডিড নট হ্যাভ ওন দ্য ম্যাচ। রাখির টাকা পাঠানো দরকার ছিল না, রাখি ডিড নট হ্যাভ সেন্ড দ্য মানি। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপরে ডিড নট হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, তারপরে অবজেক্ট বা অন্যান্য শব্দ। এরপরে আমরা শিখবো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য। যেমন আমার কি অফিসে যাওয়া দরকার ছিল, তার কি বইটি পড়া দরকার ছিল, রাহুলের কি ফুটবল খেলা দরকার ছিল, প্রকাশের কি সিনেমা দেখার দরকার ছিল, দরকার ছিল না, এটা নেগেটিভ সেন্টেন্স। ভিকির কি ম্যাচ জেতার দরকার ছিল না, রাখির কি টাকা পাঠানোর দরকার ছিল না। সেগুলোর ক্ষেত্রে আমরা কি করবো, প্রথমে ডিড অথবা ডিড নট, যদি নেগেটিভ হয় ডিড নট, যদি নেগেটিভ না হয় তাহলে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে নিড টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট। আমার কি অফিসে যাওয়া দরকার ছিল না, এখানে প্রথমে এখানে সাবজেক্ট যেহেতু আই, তাহলে প্রথমে ডিড বসবে, তাহলে ডিড, তারপরে সাবজেক্ট আই, তারপরে নিড টু বসে গেল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্ব হলো যাওয়া, গো, গোর প্রেজেন্ট ফর্ম গো বসে গেল, টু দ্য অফিস। তাহলে ডিড আই নিড টু গো টু অফিস, আমার কি অফিসে যাওয়ার দরকার ছিল, তার বইটি পড়ার কি দরকার ছিল, ডিড শি নিড টু রিড দ্য বুক, ডিড শি নিড টু রিড দ্য বুক, তার কি বইটি পড়া দরকার ছিল, রাহুলের কি ফুটবল খেলার দরকার ছিল, ডিড রাহুল নিড টু প্লে ফুটবল। প্রকাশের কি সিনেমা দেখার দরকার ছিল না, ডিড নট প্রকাশ নিড টু সি দ্য মুভি। ডিড নট মানে এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাই ডিড নট হলো, ডিড নট প্রকাশ নিড টু সি দ্য মুভি। ভিকির কি ম্যাচটি জেতার দরকার ছিল না, ভিকি ডিড নট ভিকি নিড টু উইন দ্য ম্যাচ। রাখির কি টাকা পাঠানোর দরকার ছিল না, ডিড নট রাখি নিড টু সেন্ড দ্য মানি। এটা হয়ে গেল ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তো আশা করি এই ভিডিওতে বোঝা গেছে হাউ টু ইউজ নিট কি কত রকমভাবে আমরা ইউজ করতে পারি। আশা করি এই ভিডিওর মধ্যে বোঝা গেছে। তো এরপরেও যদি কিছু এই ব্যাপারে জিজ্ঞেস করার থাকে বা কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে কী করবো, আমি যত তাড়াতাড়ি সম্ভব সেটা সলভ করার এবং অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এছাড়া ওভারঅল যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কিছু শেখার মতো কিছু থেকে থাকে তো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং লাইক বাটনটা প্রেস করে দিও। এছাড়া আরেকটা কাজ করতে হবে, সেটা হলো বেল আইকনটা প্রেস করে দিলে কী হবে, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং ইউ ক্যান সি ইট ইনস্ট্যান্টলি। তো তাহলে আজকের ভিডিওটা এত পর্যন্তই ছিল। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।